অনেকে রোজা রেখেও সিনেমা, গান বাজনা কিংবা গেম খেলে সময় কাটায়, এদের রোজা কি হবে এবং এ থেকে মুক্তির উপায় কি? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা জানি, তিনি বলেছেন যে আসিয়ামু জুন্নাহ। হাদিসে বর্ণিত হয়েছে যে রোজা হলো ডাল স্বরূপ, মালাম ইয়াফরিকা, যত মধ্যে থেকে না ভাঙে। একটা ডাল যেরকম মানুষকে তরবারির আঘাত থেকে রক্ষা করে, রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। কিন্তু ডালটা যদি ভাঙা হয়, সেটা যেরকম তরবারির আঘাত থেকে রক্ষা করতে পারে না, তার রোজাটা এরকম ভাঙা থাকলে ওই ভাঙা রোজা দিয়েও তার জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারে না। ভাঙা রোজা কোনটা? যে রোজা রেখে সে পাপাচারে লিপ্ত হয়, গুনাহের কাজ। রোজা রাখে আবার মিথ্যা কথা বলে, রোজা রাখে আবার গুনাহের কাজ করে, রোজা রাখে আবার ফিল্ম দেখে, আরাম জিনিস দেখে, মোবাইলে টেলিভিশনে গান বাজনা শুনে, অন্যায় কাজ করে, গেমস খেলে, অপচয় করে, সময় নষ্ট করে। তো এই রোজা রাখা অর্থহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বুখারীর হাদিস এটি। অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা, অনর্থক কথা এবং মিথ্যা কাজ এগুলো পরিহার না করে, তাহলে সে এই রোজা রেখে আল্লাহ তার উপবাস থেকে আমরা কোনো লাভ নাই, কারণ এটা উপবাস থাকার মতো, এটা রোজা না। এই জন্য ভাই, রোজা অর্থবহ হবে তখন যখন রোজা রেখে সমস্ত পাপাচার আমরা ছাড়তে পারবো, পাপাচার ছাড়া শিখতে পারবো।